ছেলে ছিল যার নাম হচ্ছে আফরাইম। আফরাইমকে ডেকে বললেন, বাবা আফরাইম, ওই যে দেখো ওই ঘরের মধ্যে লোকটা বসে বসে কান্না করছে, ওটা তোমার চাচা। সুবহানাল্লাহ বলুন। যাও তোমার চাচার কাছে যাও। আর ইউসুফ আলাইহিস সালাম আগেই সবকিছু ওর ছেলেকে বলে রেখেছে, আমার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটেছে। তা আফরাইম বাচ্চা ছেলে এক পা দু পা করে ঘরে গেল। তো বিনিয়ামিন দেখে চমকে গেল, হায় রে আমার ছোট্ট ভাই ইউসুফ। সুবহানাল্লাহ বলুন। ইউসুফ আলাইহিস সালামের সন্তান আফরাইম হুবাহু দেখতে ইউসুফ আলাইহিস সালামের মতো, দেখে চমকে গেল। কে তুমি? বাবা বলছে, আমার নাম আফরাহিম। চাচা ভালো আছে? তুমি কে? তো বলছে, আমি ইউসুফ আলাইহিস সালামের সন্তান, ছেলে আফরাইম আমার নাম। বলছে, আমার ভাই এখনো বেঁচে আছে? বলে, হ্যাঁ। আপনার ভাই তো এখানকার বাদশা। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার ভাই মিশরের বাদশা। এক পা দু পা করে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলো। আসার পর বললেন, ভাই বিনিয়ামিন কান্না করিস না রে ভাই, কান্না করিস না। বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামকে দেখতে নাই। বাবা যে দুই ভাই এক অপরের সঙ্গে জড়িয়ে ধরলো, অধর নয়নে কাঁদতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে জিজ্ঞাসা করলেন, হে ভাই বিনিয়ামিন বলো বলো আমার আব্বা কেমন আছে? বিনিয়ামিন বললেন, ভাই তোমার জন্য আব্বা কান্না করতে করতে আব্বার দুই চোখের জ্যোতি চলে গেছে। আব্বা অন্ধ হয়ে গেছে। সব সময় 40-50 বছর ধরে তোমার কথা বলে আর কন্টিনিউ তোমার জন্য কাঁদে। কান্না করতে করতে বাবার চোখের রোশনি চলে গেছে। মুসলমান বাবাজি ভাই, বিনিয়ামিন বললেন, ভাই ও ভাই ইউসুফ, আর আমি বাড়িতে যাব না, আমি বাকি জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই দেখি তোমাকে রাখা যায় কি যায় না, ব্যবস্থা করি। বলছে, ভাই আমি আর বাড়ি যাবো না, তোমার সঙ্গেই থাকবো। তো বিয়ে করেছো ভাই বিনিয়ামিন? তো বলছে, হ্যাঁ করেছি। কটা ছেলে কটা মেয়ে? তো বিনিয়ামিন বলছেন, আমার 3টা ছেলে। কয়টা? 3টা। কি নাম রেখেছো? বলছে, একটা ছেলের নাম রেখেছি বাঘ, একটা ছেলের নাম রেখেছি রক্ত খুন, আর একটা ছেলের নাম রেখেছি ইউসুফ। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? যখন বাঘ বলে ডাকবো ছেলেকে, তো আমার ভাইয়ের কথা মনে পড়বে যে আমার ভাইকে বাঘে খেয়েছিল। রক্ত খুন বলে ডাকবো, আমার ভাইয়ের রক্ত মাখা জামাটা আমার চোখে চলে আসবে। আর একটা ছেলের নাম রেখেছি ভাই ইউসুফ। সুবহানাল্লাহ বলো। তো ভাই দেখি তোমাকে রাখতে পারি কি পারি না। তো সবাইকে আবার সামানগুলো রেডি হলো। সবাই এবার বাদশার দরবার থেকে বিদায় নিবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের এক ওজিরকে বলছেন যে আমার যে পানির সোনার গ্লাসটা আছে, ওই গ্লাসটাকে বিনিয়ামিনের থলিতে ভরে দিবা। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন। বিনিয়ামিনের ঝোলায় ভরে দিবা। তারা সামান নিয়ে মুলকে শামের দিকে রওনা হলো। ইউসুফ আলাইহিস সালাম পেছন দিক থেকে 50,000 লস্কর পাঠালো। রাজ দরবারে একটা কাহেম মচে গেল যে বাদশার সোনার গ্লাসটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। সবাই বলতে লাগলেন, জাহাবানা ওই যে মুলকে শাম থেকে 11 জন এসেছিল, আমাদের সন্দেহ হয় তারাই চুরি করেছে। ইউসুফ আলাইহিস সালাম 50,000 লোককে পাঠালেন। ইউসুফ আলাইহিস সালামও ছুটলেন। যেতে যেতে তারা দেখছেন আপনার মুলকে শামের দিকে যাচ্ছে। দূর থেকে ডেকে বলেন, হে কাফের তোমরা দাঁড়াও। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা দাঁড়িয়ে গেল। তারা জিজ্ঞাসা করলেন, বাদশা তোমাদের সঙ্গে এমন সুন্দর আচরণ করলো, উল্টা বাদশার পানির গ্লাসটাই তোমরা চুরি করে নিলা। ছি ছি জামানা, এমন কথা বলছেন কেন? আমরা নবীর সন্তান, চুরি করতে পারি? আমরা চোর নয়। তাহলে থলাগুলো চেক করতে দাও। বড় ভাই থেকে শুরু করলেন, ইয়াহুদা থেকে ওর থলে দেখলেন নাই, দ্বিতীয় নাই, তৃতীয় নাই, এক এক করে 10 ভাইয়ের ঝোলাগুলোকে চেক করলেন, নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে, এরা চুরি করে নাই, এদেরকে যেতে দাও। যাও ভাই যাও, তোমরা বাড়ি যাও, তোমরা চুরি করো নাই। বিনিয়ামিন সব ভাই বলছেন, জাহাবানা আমাদেরগুলো চেক করলেন, এটাও চেক করে। আমাদেরটা যেহেতু চেক করলে, তো ওটাও চেক করেন, ওটা কেন বাদ দিলেন? ভাই তোমরা নবীর ছেলে, তোমরা চুরি করো নাই, যাও বাড়ি যাও। না জাহাবানা, এটা তো আমাদেরকে অপমান করা হয়। আমরা 10 ভাই এক মায়ের, এ আর ইউসুফ ছিল এক মায়ের, ওটাও চেক করেন।
ঠিক আছে তোমরা যেহেতু মানছো, আচ্ছা এটাও চেক করো, বিনিয়ামিনের ঝোলা থেকে সোনার গলাসটা বেরিয়ে গেল। ছি ছি বিনিয়ামিন, তুমি চুরি করবা আমরা কোনোদিন ভাবি নাই। যাবো না, আমরা 10 ভাই 1 মায়ের, আমরা ভালো। আর বিনিয়ামিন তো চুরি করেছে, তাতে বদনামের কোনো কিছু নেই। ওর ভাই যে ইউসুফ ছিল না, যাবো না, ও চোর ছিল। ইউসুফ আলাইহিস সালামকেই বলছে যাবা না, এর ভাই ইউসুফও চোর। আচ্ছা ইউসুফও চোর ছিল? বলে হ্যাঁ, ও তো চুরি করতে গিয়ে কতবার ধরা পড়েছে। দেখেন ভাইয়ের সামনে ইউসুফকে তারা চিনতে। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে তোমাদের শরীয়তে কেউ যদি চুরি করে তাহলে ওর শাস্তি কি? তো বলছে যে যার চুরি করবে সেও সারা জীবনের জন্য গোলাম হয়ে যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যেহেতু আমার চুরি করেছে, আমার এই গোলাম হয়েই এখন থাকবে। সুবহানাল্লাহ বলুন, এটাই শাস্তি। বড় ছেলে ইয়াহুদা বললেন যাবা না, এই যে মিশরের বাদশাহ বিনিয়ামিনকে আপনি রাখবেন না। আব্বার কাছ থেকে ওয়াদা করেছিলাম, আব্বা বিনিয়ামিনকে সাথে নিয়ে যাচ্ছি, সাথে নিয়ে আসবো। মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে এমন একটা শক্তি ছিল, এদের বংশের মধ্যে এমন একটা শক্তি ছিল, যদি সাধারণত মানুষের সামনে চিৎকার মারতো, লোকটা সঙ্গে সঙ্গে বুক ফেটে ধরফর করে লোকটা মরে যেত। ওরা 10 ভাই গল্প করে যে আমাদের মধ্যে তো একটা শক্তি আছে। ওরা এমন চিল্লায় যে পার্শ্ববর্তী লোক থাকলে ওর বুক ফেটে কান ফেটে ফিনকির মতো রক্ত রয়ে সঙ্গে সঙ্গে লোকটা মারা দেয়। তো ইয়াহুদা বলছে যে সবাই রেডি হও, এমন চিৎকার মারবো সবাই মরে যাবে, আর বিনিয়ামিনকে এখান থেকে আমরা দৌড় নিয়ে পালিয়ে যাবো, দৌড় পালিয়ে যাবে এখান থেকে। তো ইউসুফ আলাইহিস সালাম এদের ভাষাগুলো বুঝে কি বুঝে না, ওরা গল্প করছে এক পড়ে যে এইরকম একটা প্লেন করি পালিয়ে যাবে। আর এদের মধ্যে এমন একটা আছে যে কোনো আওলাদে ইব্রাহিম যদি ওদের কাছে হাত টাচ করে দেয় তাহলে এরা চিৎকার দিতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। তো ইউসুফ আলাইহিস সালাম দেখছে হায় রে এরা প্লেন করছে, চিৎকার মারবো। ওর বেটা আফরাইমকে বলছে আফরাইম যাবো, ওই যে লোকটা দেখতে ওর পেছনে হাত দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলুন, যে ওদের চিল্লাতে না পারে। তো আফরাইম পেছন দিক থেকে গিয়ে হাত দিয়ে দিয়েছে। তো এ আবার ভাবছে, ইয়াহুদা ভাবছে আরে আমার মুখ থেকে আওয়াজ বের হয় না কেন? হয়তো নিশ্চয় এইখানে আওলাদ ইব্রাহিম আমাদের মধ্যে ঢুকে আছে। কে আওলাদ ইব্রাহিম খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান বাবাজি ভাই, তখন ইয়াহুদা বললেন এ আমার ভাইরা, তোমরা একা, তোমরা সবাই মুলকে শাম চলে যাও, আমি বিনিয়ামিনের সঙ্গে থেকে গেলাম, কারণ আব্বার সঙ্গে ওয়াদা করেছি বিনিয়ামিনকে সাথে নিয়ে যাচ্ছি, সাথে নিয়ে আসবো, আমি বিনিয়ামিনকে ছেড়ে বাড়িতে যেতে পারবো না। এই জন্য তোমরা যাও আর আব্বাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলবা। মুসলমান বাবাজি ভাই তারা চলে গেল। যাওয়ার পর আব্বাকে সমস্ত ঘটনা খুলে বলেন আব্বা জান, ওগো আমার আব্বা জান, বিনিয়ামিন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই জন্য ওখানকার বাদশাহ সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রেখে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমার সন্তান চোর হতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠিতে বললেন যাবানা, এ আজিজ মিশর, আমার ছেলেরা চোর হতে পারে না, তুমি আমার ছেলেদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমার জন্য আমি বদদুয়া করে দিব, তুমি হালাক হয়ে যাবা, তুমি বরবাদ হয়ে যাবা। মুসলমান এইরকম একটা চিঠি আবার ছেলেদের হাতে দিল। যাওয়ার পর বললেন যাও রাজ দরবারে, ওখানকার বাদশাকে বলো যদি না ছাড়ে তারপর আবার আমার কাছে আসবে। মুসলমান আবার গেল। যাবার পর ইয়াকুব আলাইহিস সালামের চিঠি ইউসুফ আলাইহিস সালামের হাতের মধ্যে দিল। ইউসুফ আলাইহিস সালাম আব্বার চিঠিখানা দেখতে নাই, অঝর নয়নে কাঁদতে লাগলো, আব্বা, ওগো আমার আব্বা, আব্বা জান, আমি কোনো ভুল কাজ করি না গো আব্বা। মুসলমান বাবাজি ভাই যাবত 40 বছর ধরে আব্বার সঙ্গে সাক্ষাৎ নাই, কতটা মোহাব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। মুসলমান বাবাজি ভাই তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন এ আমার ভাইরা, তোমরা এখনো ইউসুফের ব্যাপারে কত কুমন্তব্য করো, ইউসুফকে জঙ্গলে নিয়ে যাওয়া, কুয়ায় ফেলে দেওয়া, আর ইউসুফের হাত থেকে উটিটা কেড়ে নিয়ে কুকুরের সামনে ফেলে দেওয়া, বলো বলো এই সমস্ত কথাগুলো কি তোমার মনে আছে? এ আমার ভাইরা, আমি
আমি সেই ইউসুফ আলাইহিস সালাম বলতে বলতে একটুখানি মুচকি হেসে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের দাঁত মুবারক দেখে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে চিনে নিয়েছে। জোরে বলুন, আমি সেই ইউসুফ যার সঙ্গে তোমরা খারাপ আচরণ করেছো, জঙ্গলে কুয়ায় ফেলে দিয়েছো, মনে আছে? দেখো আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বাবাজি ভাই, সমস্ত ভাইরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো। তো বলছেন ভাই আমার বাবার তো অবস্থা ভালো নাই, চোখের রোশনি চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা মোবারক খুলে তাদের হাতে দিল, যাওয়ার বললেন যাও আব্বার মুখের মধ্যে আমার জামাটা বুলিয়ে দিবা, দেখবা আমার আব্বার চোখের মধ্যে নূর চলে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কে আমার প্রিয় নবী কামলিওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোরে বলুন, আমার প্রিয় নবী কামলিওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী কামলিওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। আর সাক্ষ্য দিল তুমি লা শারিকাল্লাহ, সৃষ্টি জগৎ। ও ভাই বসেন বসেন, আর বেশিক্ষণ আলোচনা নয়, শেষের দিকে চলে এসেছে। বসেন, শেষ দোয়াটা নিয়ে যাবেন। আজ প্রথম রজনী, শেষ দোয়া নিয়ে তারপরে বাড়ি যাবেন। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো সাক্ষ্য দিল তুমি লা শারিকাল্লাহ, সৃষ্টি জগৎ। সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। আর আল্লাহ তুমি খোদার বাণী, মুক্তির পথ পেল পাপী তাপী, যত পাপী তাপী খুশি হয়ে ফারিস্তা সব, খুশি হয়ে ফারিস্তা সব একসাথে গায়ে উঠে সাল্লে আলা। আমার প্রিয় নবী কামলিওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা মুবারক খুলে বললেন যাও আমার এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখের মধ্যে বুলিয়ে দিবা, আর আমার আব্বাকে তোমরা মিশরের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ভাইরা গেল, যাওয়ার পর আব্বাকে সুসংবাদ জানায়। ইয়াহুদা বলছে আব্বাকে একদিন আমি বলে দুঃখ দিয়েছিলাম যে ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে, আজ ইউসুফের কথাটা আব্বাকে শুনে আমার আব্বার মনটাকে ভরিয়ে দিব। জোরে বলুন। ইয়াহুদা বলছেন আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা, আপনি ঠিকই বলেছেন, ইউসুফ তো এখনো বেঁচে আছে, আপনার ছেলে ইউসুফ এখনো জিন্দা আছে। এখন তো আমার ভাই ইউসুফ মিশরের বাদশা হয়ে গেছে। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক আব্বার চোখের মধ্যে বুলিয়ে দিল, আব্বার চোখের মধ্যে নূর চলে আসলো, আব্বা নূরে ফেলে ফেল। বাবাজি ভাই, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত পরিবারকে নিয়ে, নাতি পুতে বৌমা সবাইকে নিয়ে মিশরের দিকে রওনা হলো। ওই দিকে ইউসুফ আলাইহিস সালাম আব্বার ওয়েলকামের জন্য, স্বাগতের জন্য এক এক জায়গায় এক একটা স্টেনের মধ্যে 50,000 করে লাক্সার লাগিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 করে লাক্সার লাগিয়েছে, 50,000। যে আমার আব্বা আছে, আমার পরিবার আছে, তোমরা ওয়েলকাম করার জন্য, স্বাগতম করার জন্য দাঁড়িয়ে যাও। এবং নিজে হযরত ইউসুফ আলাইহিস সালাম 5 লাখ সৈন্য নিয়ে বের হয়েছে। সমস্ত কাফেররা মুলকে শাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে আসেন। বাবা আস্তে আস্তে মিশরের মধ্যে পৌঁছালো, বাপ বেটার সঙ্গে সাক্ষাৎ হলো। ইয়াকুব আলাইহিস সালাম সালাম দিতে যাবেন, তার আগেই ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে সালাম দিলেন। বাবাজি ভাই, সবাইকে নিরাজ দরবারে গেল, শাহী দরবারে নিয়ে গেল, আব্বাকে আম্মাকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসে আছেন। ওই
সময় তার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবাই একটা তাজিমি সিজদা দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাজিমি সিজদা করলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা রে, তুমি স্বপ্ন দেখেছিলা চাঁদ সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। হে বেটা ইউসুফ, চাঁদ সূর্য থেকে আমি এবং তোমার মা আর 11টি নক্ষত্র থেকে তোমার ভাইরা তোমার স্বপ্নের ব্যাখ্যা আমার আল্লাহ পূরণ করে দিল। একটা স্বপ্ন পূরণ হবে 50 বছর লেগে গেল। কত বছর? কত বছর? একটা স্বপ্ন পূর্ণ হতে 50 বছর লেগে গেল। মুসলমান বাবাজি ভাই, তো স্বপ্ন আমরাও দেখি, দেখি না? স্বপ্ন দেখি না? স্বপ্ন আমরাও দেখি, আমাদের স্বপ্ন মিথ্যা হয়, হয় কি হয় না? আমরা কত রকমের স্বপ্ন দেখি, করোড়পতি হয়ে গেছে। সকালবেলা দেখছে, হায় রে ভিখারি, আগে যাচ্ছিলাম ওই ভিখারি আছে। যুবক ভাইয়েরা স্বপ্ন দেখে উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে। এরকম স্বপ্ন আমাদের আছে। তো আমাদের স্বপ্ন মিথ্যা হয়, আর নবীগণের স্বপ্ন আল্লাহর ওয়াহি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন আল্লাহর ওয়াহি হয়। আল্লাহর নবীগণ ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ না আল্লাহর তরফ থেকে ওয়াহি নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, যাই হোক, আপনাদের কাছে আজকে টাকা চাইলাম না, কেন বলেন? কেন চাইলাম না বলেন? পরে বলবেন মৌলভী সাহেব কালকে দিয়েছি, আজকে আবার চাইছে। কালকে আপনাদের কাছে অনেক টাকা চাইবে, আপনাদের দিতে হবে। আজকে যদি প্রথম রজনী আজকে যদি টাকা চাই, তো যে কয়টা লোক আছে এরাও চলে যেত। টাকার কথা বললেই মানুষ পালিয়ে যায়। তো এই জন্য আপনাদের কাছে টাকার আজকে চাপ দিলাম না। একজন দিয়েছে 20,100 টাকা, 101 টাকা, আর একজন দিয়েছে 1000 টাকা, আর কয়েকজন গামছা গড়িয়েছে। যে যা পেরেছেন দিয়েছেন। আপনি মাদ্রাসার সভাপতি সাহেব আর জালসার সভাপতি সাহেব ফজলুদ্দিন মিয়া কালকে দিবেন? আচ্ছা, কালকে দিবেন। তো আজকে 1000 টাকায় নিয়ে নিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। अच्छा, नारे रिसालत, या रसूलुल्लाह। दान करने वाला जिंदाबाद, 1000 টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা, যাওয়ার আগে আগে শেষের সময় সকলের জন্য দোয়া করা হবে। জালসার একজন সভাপতি 500 টাকা দিয়েছে, খৈরউদ্দিন আহমেদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আজকে প্রথম রজনী 100 করে পারবেন শুধু দোয়াতে শরীক হওয়ার জন্য। এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, 30 জন ভাই যদি 100 করে থাকে, আজকে 500 চাইবো না, 1000 চাইবো না, কোরআনের হাদিয়া 100 করে। এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, 30 জন ভাই। এ মা খালারা, আপনারা দিবেন না? যদি 100 টাকা থাকে দেন তো। কোরআন শরীফ 30টি পড়া, 30 জন ভাই মা সবাই মিলে 100 করে দিয়ে যান। আজ প্রথম রজনী, সুবহানাল্লাহ। একজন দিল নারে তাকবীর, নারে রিসালাত, আর একজন দিল 200, 300, এদিকে একজন 4 জন হয়ে গেল, সুবহানাল্লাহ। 5 জন, 30 জন চটচট করে দিয়ে যান। আর শেষ দোয়াটা নিয়ে তারপরে বাড়ি যাবেন। এই 6 জন হয়ে 7 জন হয়ে গেল, সুবহানাল্লাহ। আসেন একটু চটচট করে আসেন। এই মা খালারা এইদিকে জানতে ভাই, দেখি 100 করে দেন মা কোরআনের হাদিয়া, সুবহানাল্লাহ। 100 করে। তবে ভাই বাড়ি যাবেন না, এখনই দোয়া হবে। বসেন, কেউ দিয়ে চলে যাবেন না, সুবহানাল্লাহ। 100 করে মোহাব্বতে চেয়েছি। কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 100 করে, যেহেতু এই মাদ্রাসাতে কোরআন পড়া হয়, সুবহানাল্লাহ। আপনারা অনেক ভালো, চাইতে দেরি কিন্তু আপনারা দিতে দেরি করেন নাই।